ইসলামী ব্যাংকের নতুন প্রতারণার ফাঁদ। বন্ধুরা, ইসলামী ব্যাংক কিন্তু অলরেডি নতুন একটি প্রতারণা শুরু করেছে। আপনি যদি খুঁজ পেয়ে ফেলেন, ধরে ফেলেন বা টের পেয়ে ফেলেন, তাহলে কিন্তু তারা এটা বলবে যে আসলে ত্রুটি। আর যদি আপনি খুঁজ না পান, টের না পান, না বুঝতে পারেন, তাহলে কিন্তু এটা চুরি। তো বন্ধুরা, এটা কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। আমি আজকে এই ধোঁকাটা খেয়েছি ইসলামী ব্যাংক থেকে। এই ভিডিওটা কিন্তু অবশ্যই আপনি দেখবেন। পুরো দেশের অর্থনীতি কিন্তু অনেকটা অংশই, সিংহভাগ কিন্তু ইসলামী ব্যাংকে জমা আছে। আমাদের অধিকাংশ ইউজাররাই কিন্তু ব্যাংকে যারা টাকা রাখে, তারা কিন্তু অধিকাংশ ইসলামী ব্যাংকের উপর নির্ভর করে। তো শুধু নির্ভর করলে হবে না, নজরদারিতেও রাখতে হবে। আমরা কি করি, অধিকাংশ সময়ই কিন্তু ব্যালেন্স চেক করি না। মানে ট্রানজ্যাকশন করার পর, ক্যাশ আউট বা টাকা আদান প্রদানের পর, বের করার পর, ঢুকানোর পর কিন্তু আমাদের মেন ব্যালেন্স অধিকাংশ সময় অধিকাংশ লোকই চেক করি না, নজরদারিতে রাখি না। আমাদের এটা কিন্তু বিশাল একটা ভুল। আর এই ভুলের সুযোগ কিন্তু ইসলামী ব্যাংক ব্যাপকভাবে ব্যবহার করতেছে। আমি আমি যেহেতু সবসময় এগুলাতে নজরদারি রাখি, যার কারণে কিন্তু আমি ধরতে পারছি কালকা, না হলে কিন্তু ধরতে পারতাম না। তো আমার একটা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আছে, এটাতে শুধু রেমিটেন্স ঢুকে, মানে বৈদেশিক মুদ্রা 3টা পেজের ইনকাম একটা ইসলামী ব্যাংকে ঢুকে। তো এইখানে আমার সাথে কিভাবে প্রতারণাটা করলো ইসলামী ব্যাংক, আমি দেখাই। আমার যে ব্যাংক অ্যাকাউন্টটা, সেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে কিন্তু সেলফিন অ্যাকাউন্ট, যেটাকে বলে মোবাইল অ্যাপ, সেলফিন অ্যাকাউন্টের কানেকশন আছে। তো আমি সেলফিন অ্যাকাউন্টের যে নাম্বারটা, আমার সেলফিনের কিন্তু একটা নিজস্ব নাম্বার আছে, বিকাশ নগদের মতো। আমার এটার লাস্ট নাম্বার আমার 88। তো এই সেলফিনের নাম্বার থেকে আমি ফান্ড ট্রান্সফার করলাম। আপনারা জানেন, যারা ইউজ করছেন সেলফিন, জানেন যে সেলফিনের ভিতর থেকে কিন্তু বিকাশ নগদে টাকা নেওয়া যায়। তো আমি প্রতিদিনই নগদে টাকা বের করি, প্রতিদিনই। মানে আমার যা বৈদেশিক রেমিটেন্স আসে, এটার অধিকাংশই আমি নগদ দিয়ে বের করে ইউজ করি। তো নগদে টাকা ফান্ড ট্রান্সফার করলাম 1500 টাকা, ফান্ড ট্রান্সফার করলাম 1500 টাকা, ফান্ড ট্রান্সফার করলাম। ওকে, ওটিপি দেখাইলো, অ্যামাউন্ট চাইলো, অ্যামাউন্ট 1500 দিলাম, পিনকোড চাইলো, পিনকোডও দিলাম। ওকে, ঠিক আছে। পরবর্তীতে ফেল দেখাইলো বা একটা উপরে নোটিফিকেশন দেখাইলো, সেটা আমি তেমনভাবে খেয়াল করি নাই। অসুবিধা নাই, ফেল দেখাইছে যেহেতু, ব্যালেন্স কাইটে নিবে না, অসুবিধা কি। পরবর্তীতে যখন স্টেটমেন্ট চেক করলাম, দেখি 1500 কাইটে নিছে, কিন্তু আমার নগদ অ্যাকাউন্টে নাই। নগদ অ্যাকাউন্টে নাই, 1500 কাইটে নিছে। তো এই জন্যই বললাম যে আসলে ধরা পড়লে, খুঁজ পাইলে চুরি, খুঁজ পাইলে আর কি ঠাট্টা, আর যদি খুঁজ না পাই তাহলে চুরি। আসলে ইসলামী ব্যাংক এটা ধরেন, আমি যদি ব্যালেন্সটা চেক না করতাম, তাহলে কি করতাম, টাকাটা তো তখন যেহেতু আমি নগদে বের করতে চাইছিলাম, অবশ্যই আমার ইমার্জেন্সি দরকার ছিল টাকাটা। ইমার্জেন্সি দরকারের কারণে কিন্তু আমি নগদে বের করতে চাইছিলাম। তো দেখা যায় যে তখন যদি ফেল মারে, আমার ব্যাংক ব্যালেন্স কিন্তু আরও আছে, 1500-র উপরেও ওই ভিতরে আরও আছে। তো আবার কিন্তু আমি ফান্ড ট্রান্সফার করতাম। পরবর্তীতে দেখা যায় তো এমন ব্যস্ততার ভিতরে, সেই 1500 টাকা যে আগে ফান্ড ট্রান্সফার করলাম, সেটা কিন্তু স্টেটমেন্ট চেক করতাম না, ব্যালেন্সটা সেইভাবে নজরদারিতে রাখতাম না। এইভাবেই কিন্তু টাকাটা তারা মেরে নিত। তো পরবর্তীতে আমি ফোন করি ফোন করি অফিসে ফোন করার পর আমার ফোন প্রায় 10 মিনিট হোল্ডে রাখার পরও তারা কিন্তু কোনো জবাব দিতেছে না, কোনো জবাব দেয় না, হোল্ড করে রাখে, কোনো কিছুই বললো না। এখন তো সোজা কথা, এখন যদি বলে তাহলে বলবো যে নগদের সমস্যা, নাইলে বলবো যে দুঃখিত স্যার, ইসলামী ব্যাংকের এই সমস্যাটা হয়েছে, এটার জন্য আমরা দুঃখিত, নগদের জন্য এটা সমস্যা হয়েছে, একটা কিছু বলে দিব। কিন্তু আমি শিওর, আমি এগুলা বহুদিন যাবত চলাই, আমি জানি। তো এটা একটা অবশ্যই ওদের কোনো কায়দা, এটা একটা কোনো পাইতারা। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে সচেতন করে দিবেন, যাতে কেউ আর্থিকভাবে না ঠকে যায় ব্যাংকের কাছ থেকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।